বাবা, বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনও বাচ্চা নাওনি? বাচ্চা নিলে ও তো বুড়ি হয়ে যাবে। সারাক্ষণ যেভাবে উড়নচণ্ডীর মতো ঘুরতে থাকে, ঘুরতে ভালোবাসে, সেই কারণে বাচ্চা নিচ্ছে না। সারাক্ষণ ভালো মন্দ খায়, ওইসব খেলে কি আর বাচ্চা হবে? খেয়ে খেয়ে যা মোটা হয়েছে, ওর আর কোনোদিন বাচ্চা হবে না। ওর তো কি একটা অপারেশন হয়েছে, ডাক্তার বলেই দিয়েছে ওর আর কোনোদিন বাচ্চা হবে না। ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, এরকম কত কথাই না শুনেছি। যখন কথাগুলো শুনি তখন হয়তো কিছু মনে করি না, বা মনে করছি সেটা দেখাতেই চাই না। যখন নিজে একলা থাকি তখন খুব খারাপ লাগে, বা যে মানুষটা সবসময় আমার পাশে আছে তাকে বলি আর কাঁদতে থাকি। আর তার সাথে সাথে বিগত 5 বছর ধরে ডাক্তার দেখানোই চলছে। ডাক্তার কত যে ডাক্তার দেখিয়েছি, কত কি যে মানে ঠাকুরের দৈব যেটা বলা হয় সেগুলোও করেছি। আর প্রতিবারই মানে ভীষণ রকম আশা নিয়ে এরকম কিডস এনে ট্রাই করে দেখতাম। তো প্রতিবারই এরকম একটা করে লাইন নিয়ে আসতো। দেখতে পাচ্ছ এখানে 4টে রয়েছে, অলরেডি কতগুলো ফেলা হয়ে গেছে ভাবতে পারছো। 5 বছরে কতগুলো কিডস আমি এনে ঘরে ট্রাই করে দেখেছি। এই কথাগুলো হয়তো সবার ভালো লাগবে না, কারোর কাছে হাসির কারণ হয়ে উঠবে। এই কথাগুলো যে কতটা মানসিক যন্ত্রণা দেয় সেটা শুধুমাত্র তারাই বুঝবে যারা আমার মতন সময়টা পার করছে বা করে ফেলেছে। তো আর একদিনও এরকম আমি আরও একবারও কিট নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, প্রত্যেকবার যতটা আশা নিয়ে শুরু করি, কিন্তু এইবারে একটুও একদম আশাও নেই। আর আমি ধরেই নিয়েছিলাম এবারে একদমই হবে না। এইবার একটু আশা নেই, তবুও ভোরবেলায় উঠে পড়েছি কোথাও না কোথাও একটুখানি, যে একবার ট্রাই করে দেখেই নিই সকালে। যদিও আমার বেলায় রক্ত টেস্ট করে পরীক্ষাটা হবে, এটা করার কথাই নেই। অনেক বড় বড় গাইন ডাক্তার দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হয় যে আইভিএফ করাবো বা আইভিএফ চিকিৎসার সাহায্য নেব। তো আইভিএফ সেন্টারে যাওয়ার পর ডাক্তার আমাকে বলে যে তুমি প্রথমে আগে আইভিএফ না করে আইইউআই চিকিৎসাটা করাতে। তো সেটা করিয়েও আমার হয়নি, তারপরে ফাইনালি আইভিএফই হয়। তো আইভিএফ প্রথম যে ট্রান্সফার হয় তখনও কিন্তু হয়নি। তো এতগুলো টাকা খরচা করে আমার শরীরের উপরে কত রকম মানে টর্চারই আমি বলবো। তো সেগুলো আমি সব সহ্য করেও যখন প্রথমবার হয়নি, এটা কিন্তু আমার সেকেন্ডবার ট্রান্সফার হয়েছে। তো আইভিএফের ক্ষেত্রে কিন্তু ইউরিন টেস্ট করে দেখতে বলে না, রক্ত টেস্ট করতে হয়, ওটার আলাদা একটা রিপোর্ট হয়। তো তার আগেও আমার মন মানেনি, আমি সকালে উঠে আগে ট্রাই করতে চলে এসেছি। তো চেক করতে তো চলে এসেছি, কিন্তু সকালে এত ভয় লাগছিল এইবার যদি না হয় তাহলে পুরোপুরি মানে যে কী যে হবে আমি ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, যখন ইউরিনের ড্রপটা দিচ্ছি 2 ফোঁটা, তখন আমার পুরো রীতিমতো হাত কাঁপছে, এখনও হাত কাঁপছে। তো ফাইনালি 2টো লাইন হয়েছে। এই ম্যাজিক্যাল 2টো লাইন দেখার জন্য কত দিন কত কিছু যে করেছি তার কোনো ঠিক নেই। মানে এখন এডিট করতে বসেও আমার কান্না পাচ্ছে। এইবার ইউরিনটা দেবার পরেই আমি খুব তাড়াহুড়ো করছিলাম, ভেবেছিলাম যে হবে না, জাস্ট দেখব আর তুলে ফেলে দেব। তো ফাইনালি এই 2টো লাল লাইন দেখার জন্য প্রায় কতদিন ধরে যে ট্রাই হচ্ছে বা কতবার ধরে যে আমি চেক করেছি তার কোনো ঠিক নেই। ফাইনালি আজকে হয়েছে, ভীষণই খুশি। মানে খুশির সাথে সাথে ততটাই বেশি কান্না পাচ্ছে। কত ডাক্তার দেখিয়ে ফাইনালি আজকে রেজাল্ট হয়েছে। তো এটা আমার নর্মালি কনসিভ নয়, বা নর্মালি আমাদের এই প্রেগনেন্সিটা কনসিভ নয়, আমার আইভিএফ হয়েছে। আইভিএফেও আমার প্রথমবার যে ট্রান্সফার করেই যে প্রেগনেন্সি কনসিভ করে গেছি সেটা নয়, তখনও আমি এরকম চেক করেছি, তখনও ওটা সিঙ্গেল লাইন এসেছে, ডবল লাইন আসেনি। তখন দুঃখ হয়েছিল, বাট এখন যে আনন্দ হয়েও কষ্টটা হচ্ছে, মানে তখনকার থেকে যেন এখন বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, ডাক্তার দেখিয়ে একটা সময় ধরেই নিয়েছিলাম যে আমার বোধহয় আর বাচ্চা হবে না, বা সবাই
হয় একটা মেয়ে বড় হলে ঠিক 18 বছর গণ্ডিটা পার হলেই কবে বিয়ে হবে কবে বিয়ে হবে, মেয়ের বয়স হয়ে যাচ্ছে। সেরকম 2-3 বছর বিয়ে হয়ে যাওয়ার পর যদি বাচ্চা না আসে তাহলে আর বাচ্চা হবে না, সেটা শ্বশুর বাড়ি থেকেই হোক আর বাপের বাড়ি থেকেই হোক, তুমি যেখানেই থাকো না কিনা, এগুলো মেয়েদেরকে সবসময় ফেস করতে হয়। আর এটার থেকে আমি বাদ যাইনি, এটার মধ্যে আমি নিজেরও একটা ধারণা চলে এসেছিলো। এত ডাক্তার দেখানোর পর আজকে আমার বিয়ে 7 বছর হয়ে গেছে, তো ভেবেই নিয়েছিলাম বোধহয় আর হবে না, কিন্তু আলটিমেটলি তাও ডাক্তার দেখাতেই থাকি। যে যেরকম যত রকম কথা বলে সেরকম করি, কিছুই ফল হয় না আলটিমেটলি। তারপর হঠাৎই একদিন আমার মামার সাথে কথা বলি, মামারও একই প্রবলেম। যদিও মামার অনেক এজ হয়ে গেছিলো বা মামির অনেক এজ হয়ে গেছিলো, তার তুলনায় আমার অনেক কম ছিল, তাও হচ্ছে না। অনেক রকম প্রবলেম আমার ছিল প্রথম থেকেই, একটা না একটা কিছু প্রবলেম লেগেই আছে। মানে কোনো একটা বছর যায়নি যে আমার শারীরিক সুস্থতা পুরোপুরি একদম ছিল, কিছু না কিছু হতেই থাকতো। আর সেটা প্রেগনেন্সি ক্ষেত্রে বেশি মানে বাধা হয়ে দাঁড়াতো, এরকম হতো। যাই হোক, মামার সাথে কনসাল্ট করার পর মামাই আমাকে এই IVF করার মানে আইডিয়াটা দেয়। তো ডাক্তারের সাথে যোগাযোগ করে আলটিমেটলি আজকে হয়েছে রেজাল্ট, অনেক কষ্টে। বলতে চাইছি অনেক কিছু, কিন্তু হয়তো অনেক কিছু বলতে পারছি না। যবে থেকে ডাক্তার দেখাচ্ছি তবে থেকে ইঞ্জেকশন ওষুধ এখনো পর্যন্ত আমার ইঞ্জেকশন চলছে। অনেকেই জানে আমার IVF হয়েছে আশেপাশে, তো তারা যখন আসে এসে বললে তোমার রোজ ইঞ্জেকশন নিয়ে বোধহয় অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়নি, রোজেরই কষ্ট হয়, রোজেরই মনে হয় কবে এই ইঞ্জেকশন বন্ধ হবে, আর ভালো লাগছে না। যে ইঞ্জেকশন দিতে আসে সেও রীতিমতো বিরক্ত হয়ে যায় যে রোজ এত ইঞ্জেকশন, তাহলে যে দিচ্ছে সে বিরক্ত হয়ে যায়, যে নিচ্ছে তাহলে তার কতটা কি কষ্ট হচ্ছে। যাই হোক, এত কষ্ট করেও যে আলটিমেটলি হয়েছে এটাই অনেক। ভীষণ খুশি। এই যে ইঞ্জেকশান নিয়ে আমার পেটের অবস্থা ঠিক খানিকটা এরকম। এখন তো একটু কমে গেছে, এর থেকে আরও বেশি ছিল। একটা মেয়ে যতই ঘুরতে ভালোবাসুক, যতই যা কিছু করতে ভালোবাসুক না কিনা, একটা সময় আসবে যখন সে মা হতে চাইবে, আর তখন যদি না হয়, শত কষ্টই হোক, তখন যদি তার ফলটা না পাওয়া যায় না, খুব কষ্ট হয়। এত কষ্ট সহ্য করেছি, এত কষ্ট। এখনও আমার ইঞ্জেকশান চলছে, কিন্তু কষ্ট হলেও সেই মনের মধ্যে অন্তত একটুখানি আনন্দ আছে যে হ্যাঁ, কষ্টের ফল আমি পাচ্ছি। 2 লাইন দেখার পর থেকে শুধুমাত্রই কান্না পাচ্ছে, কেন কি আনন্দ হচ্ছে, কিন্তু তাও যেন বেশিই কান্না পাচ্ছে। আমার জীবনে কখনোই কোনো জিনিস খুব ভালোভাবে হয় না, সব কিছুই খুব জটলা প্রকৃতির হয়। আমি অনেক সহজভাবে সবাইকে সব কিছু দেখাই বলে মানে সবাই ভাবে হয়তো যে যার লাইফটা যে মানে জার্নিটা করছে সেই জানে তার লাইফে কী হচ্ছে। সবাই দেখে হয়তো ভাবে যে ওর লাইফটা সব থেকে বেশি আনন্দদায়ক, ও সবসময় ঘুরে বেড়ায়, হাসি খুশি থাকে। অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু যারা আমার মতো এরকম এই রাস্তাটা পার করছে বা যাদের জীবনে এই ঘটনাগুলো হয়ে গেছে বা হচ্ছে, অনেকের জীবনে, অনেকে মেয়েরই এখন সমস্যা প্রেগনেন্সি নিয়ে। যখন
নিতে চাইছে তখন আসতে চাইছে না বাচ্চা। আবার কেউ কেউ মানে আশেপাশে মানে যেই সময়টা ধরো আমি চাইছি যে প্রেগনেন্সি, যখন আমি চাইনি তখন ঠিক আছে, যখন চাইছি তখনই যেন মনে হচ্ছে মানে যারা চাইছে না তাদের বারবার এসে যাচ্ছে, তারা বারবার নষ্ট করে দিচ্ছে। তো সেগুলো শুনলে যেন বেশি রাগ ধরে বা বেশি কষ্ট হয়। তো চলো, অনেক কান্নাকাটি করে ফেলেছি, এখনও আমার কান্না পাচ্ছে, আমি জানি না কেন। মানে যতদিন সিগন্যাল বা একটা লাইন দেখছিলাম তখন আলাদা রকম একটা কান্না, আর এখন দুটো লাইন দেখে ওই বেশি কান্না পাচ্ছে।